হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে যে টিউটোরিয়ালটা নিয়ে আসতেছি সেটা হলো আপনারা কিভাবে একটা ল্যানের মধ্যে মাল্টিপল আইপি বসাবেন মাইক্রোটিকের মধ্যে। এই টিউটোরিয়ালটা করার মূল উদ্দেশ্য হলো আমার একজন ভিউয়ার্স উনি আর কি আমাকে বলেছিলেন যে একটা আইপির মধ্যে বিভিন্ন রেঞ্জের আইপি একটা ল্যান কার্ডের মধ্যে বিভিন্ন রেঞ্জের আইপি কিভাবে বসাবো, ইভেন সবাইকে ডিস্ট্রিবিউট করব। মূলত উনি হয়তোবা আইএসপির বিজনেস করেন, যার জন্য ওনার এই জিনিসটা দরকার। আর যারা অ্যাডভান্স লেভেলে জানেন তারা দয়া করে আমার ভিডিওটা না দেখলেও হবে। আমি জাস্ট বিগিনার লেভেলে যারা আছেন তাদের জন্য আমি টিউটোরিয়ালগুলো করি। আর অ্যাডভান্স যারা আছেন তারা দয়া করে না দেখলে কোনো সমস্যা নেই, আর যদি দেখতে চান দেখতে পারেন, বাট কেউ ব্যাড কোনো কমেন্টস করবেন না ভাই। আমি চেষ্টা করি, আমি যতটুকু জানি ততটুকু দিয়ে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করি। তো আজকে আমি এই কাজটাই করব, যে বিভিন্ন রেঞ্জের আইপি বলতে ফর এক্সাম্পল আমি আপনাদের দেখাচ্ছি। মনে করেন সাপোজ এখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটা জিনিস এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। সেটা হলো 192.168.1.1/24। এইটা আছে আপনার এক ল্যানের মধ্যে। একটু ফন্ট সাইজটা একটু বড় করে দিই যাতে আপনারা বুঝতে পারেন। মনে করেন যে এইটা একটা আইপির রেঞ্জ দিলেন, আবার আর একটা আইপির রেঞ্জ দিলেন, মনে করেন 117.1.1/26 এটা দিলেন। তো আবার দেখা গেছে যে আপনি রেঞ্জ এইটা দিলেন 0.8 দিলেন। এই তিনটা আইপি কিন্তু আমি একটা ল্যানের মধ্যে বসাবো। তিনটা আইপি আমার একটা ল্যানের মধ্যে বসবে। তো এইটা কিভাবে করব আজকে আমি এইটা আপনাদের দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল কাজে চলে যাই। এই যে দেখেন, আমি উইনবক্সের মাধ্যমে আমার মাইক্রোটিকে আমি কানেক্ট করলাম, মাইক্রোটিকে করলাম। করার পর একেবারে সিম্পল একটা জিনিস, এই জিনিসটা দেখার পরে আপনারা ভাববেন যে এত সিম্পল একটা জিনিস। আচ্ছা দেখেন, আইপিতে যাওয়ার পর অ্যাড্রেসে যাব। অ্যাড্রেসে যে আমি এখানে প্লাসে ক্লিক করব। অলরেডি আমার 1.1 একটা তৈরি করা হয়ে গেছে, মানে এই রেঞ্জ আমার তৈরি করা আছে। এখন আমি এই রেঞ্জ তৈরি করব। জাস্ট দেখেন এইখানে জাস্ট আইপিগুলো বসাবো। দেখেন 172.17.1.1/16 1.1/16 এখানে দেখেন 16। এটার সাবনেট মার্কস আসবে কত? 255.255.0.0। এইখানে আমি অবশ্যই ল্যান দেখিয়ে দিব এখানে, কারণ এই টিউটোরিয়ালটা করার আগে এই টিউটোরিয়ালটা আমি করেছি এর আগে। প্রিভিয়াস টিউটোরিয়ালটা আপনারা একটু দেখে নেবেন, দেখলে আপনার বাকিটা আপনার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এইখানে জাস্ট এইটা এইভাবে আছে। তো আমি এখানে জাস্ট অ্যাপ্লাই করব। দেখেন এইখানে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস চলে আসছে কত? 0.0। ঠিক আছে, এখানে এটা চলে আসছে। তাহলে এখানে 1 করে দেই, সরি। আচ্ছা 1 থাকুক, সমস্যা নেই। এখানে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস চলে আসছে কত? 172.172
17.0.0 এটা হলো আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। বাট আমি যদি এখানে 24 দিই তাহলে দেখেন আমার নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি চলে আসে, দেখেন এখানে 1.1 চলে আসছে, তার মানে ক্লাস সি চলে আসছে। ঠিক আছে, তো আমি এখানে ক্লাস সি যদি না দেই, এইটা ক্লাস বি ইউজ করার জন্য, তো সেক্ষেত্রে আপনি এখানে 0 দিতে পারেন বা 1 দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি 16 দিলাম। হ্যাঁ, আপনার গেটওয়ে কিন্তু এটা মনে রাখবেন, এটা গেটওয়ে। হ্যাঁ, অ্যাপ্লাই, ওকে, এটা দিলাম। এটা হলো নেটওয়ার্ক অ্যাড্রেস, মনে রাখবেন যখন নেটিং করব তখন আমার কিন্তু এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা লাগবে। এখন চলে যাই, আবার এখানে দিব 10.0.1/8 মানে ক্লাস এ। এখানে ল্যান দেখিয়ে দিব, অ্যাপ্লাই দিব, দেখেন এখানে ক্লাস এর আইপি চলে আসছে। তো এখানে ওকে দিব, তো এই দুইটা চলে আসলো। দেখেন এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস ক্লাস এর যে নেটওয়ার্ক অ্যাড্রেস সেটা চলে আসছে, ক্লাস বির যে নেটওয়ার্ক অ্যাড্রেস সেটা চলে আসছে। তো এখানে এটার সাবনেট মার্কস হবে 255.0.0.0, আর এইটার সাবনেট মার্কস আসবে 255.255.0.0। তো আমি এখানেতে এই দুইটা আইপি বসাইলাম, তাই না? এই আইপি দুইটা আমি এইখানে আমার ল্যানে বসাইলাম, নেট পাবো কিনা সেটা একটু দেখি। এখানে যাই, এই যে দেখেন এইটা অলরেডি আমার অবশ্য বসানো আছে। এই যে এইখানে দেখেন আমার এটা কনফিগার করা আছে, কিন্তু এই যে 192.168.1.1 হলো আমার গেটওয়ে। দেখেন এখানে গেটওয়ে আছে। তো আমি এখানে যে আইপিগুলো বসিয়েছি সেই আইপিগুলোর মধ্যে থেকে একটা আইপি আমি বসাই। প্রথমত 172.17.1.2 থাকুক, এখানে গেটওয়ে আসবে। আচ্ছা, এইভাবে দিই 172.17.1.2। এখানে সাবনেট ম্যাচ দেখেন অটোমেটিকলি আমার 255.255.0.0 চলে আসছে। এখন আমার গেটওয়ে এখানে কত আসবে? গেটওয়ে আসবে এইটা, গেটওয়ে আসবে 1। তো আমি এখানে গেটওয়েটা দিব 72.17.1.1। ঠিক আছে, দেন ওকে দিলাম, ওকে, দেখি কি আসে। হোপফুলি আমি নেট পাবো না, কারণ এখন পর্যন্ত তো আমি নেটিংটা করিনি, দেখি পাই কি না। তো দেখেন আমি এখন চেক করব, আমি এখান থেকে প্রথমত চেক করি গুগলকে পাই কিনা, দেখি GOOGLE google.com, পিং লিখতে হবে, PING পিং google.com, দেখি গুগলকে পাই কিনা। দেখেন গুগলকে কিন্তু আমি পাচ্ছি, বাট আমি নেট পাবো কিনা সন্দেহ আছে। আমি এখানে যাই, ইন্টারনেট ব্রাউজারে ঢুকলাম, ঢোকার পর দেখি আমি ইন্টারনেট পাই কিনা, দেখি এখানে। ও আচ্ছা, এটা ডিএনএস থেকে নিয়ে নিছে, তো আমি ডিএনএসটাকে বাদ দিয়ে দিই, ডিএনএস তো এটা উঠিয়ে দিই। আচ্ছা, ডিএনএসটা উঠিয়ে দিলাম। এখানে আমি 172.17.1.2 এটা আমি ভার্চুয়াল মেশিনে করেছি, তো এই জন্য আমার নেটটা নিয়ে নিছে। বাট আপনি রিয়েল লাইফে যখন করবেন তখন কিন্তু আপনি নেট পাবেন না, যতক্ষণ আপনি গেটওয়ে না দিবেন, যতক্ষণ নেটিংটা না করবেন। আচ্ছা, আমি এখানে ডিএনএসটা দিব না, ওকে দিলাম, ওকে দিলাম। দেখেন দেখেন এখানে আমি নেট পাচ্ছি না, টোটালি আমার নেট নাই। তো এখন আমি কি করব? দেখেন এখন যেটা করব সেটা হলো আমি এখানে আইপিতে যাব,
আইপিতে ফায়ারওয়াল দেন নেটে যে দেখেন এখানে একটা রোল অ্যাড করা আছে, এরকম রোল আর একটা আমি অ্যাড করব। তো প্লাস দিব, প্লাস দেওয়ার পর এসআরসি নেট থাকবে, অ্যাড্রেসের এখানে 172.17.1. সরি এখানে তো 0 আসবে, 0.0/16, ঠিক আছে। এখানে অ্যাকশনে যে আমি মাস্কুরাইট করে দেব, মাস্কুরাইট অ্যাপ্লাই, ওকে। এটা একটা হয়ে গেল। এখন বাকি আছে আমার আরেকটা, সেটা হলো এইটা 10.10.0.1 প্লাস এসআরসি নেট এখানে 10.0. সরি এখানে দেখি কত আছে, 0.1/8 অ্যাকশন মাস্কুরাইট অ্যাপ্লাই এক্সপেক্টেড, সরি ইরর, ও আচ্ছা। দেখেন এখানে আমি যে ভুলটা করেছি, এখানে আমার যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা দেওয়া লাগবে 10.0.0.0 এটা দেওয়া লাগবে। এখানে দেখেন আমি 10.0.1 দিয়েছি, যার জন্য নেয়নি। এইখানে 0 দিব, 0/8 আর এই জায়গাটা আমাকে 0 দিতে হবে, 0। দেন অ্যাকশনে যাই, মাস্কুরাইট অ্যাপ্লাই দেই, ওকে। দেখেন আমার এটারও রোল অ্যাড হয়ে গিয়েছে। এখন আমাকে কি করতে হবে, জাস্ট ডিএনএস বসাইতে হবে। তো এখানে অলরেডি ডিএনএস বসানো আছে, তো এইভাবে করে ডিএনএস বসিয়ে দেবেন। এইখানে জাস্ট আপনি ইয়েগুলো বসিয়ে দিবেন। দেখেন অ্যালাউ রিমোট রিকোয়েস্ট এটা থাকবে, এইভাবে অ্যাপ্লাই দিবেন, ওকে দিবেন। দেওয়ার পরে এখন দেখি আমি, তো এখানে আপাতত নেটিং করা কমপ্লিট, আমার নেটিং হয়ে গিয়েছে। নেটিংটা করা হয় এই জন্য যে ইনপুট এবং আউটপুট যেন ঠিক থাকে, ইন এবং আউট। এখানে দেখেন দুইটা অ্যারো চিহ্ন দেখিয়ে দেখাই দিচ্ছে। তো এই হইল আমার ল্যান, কিন্তু একটা ল্যানের মধ্যেই কিন্তু বসাইছি আমার কানেকশনটা। দেখেন এই সবগুলো আইপি কিন্তু আমার এই যে ল্যান ইথার 2 এর মধ্যে সবগুলো আইপি, এখানে তিনটা আইপি ইথার 2 এর মধ্যে। তো এইখানে আমি যাব যে এখানে আমি গুগলের যে পাবলিক ডিএনএস সেটা বসাবো 8.8.8.8.8.8. এখানে আমি একটা ডিএনএসই বসাইলাম, দেখি এখন নেটটা পাই কিনা। ইসে যাই, ইন্টারনেটে যাই, দেখি হ্যাঁ ইন্টারনেট চলে আসছে। দেখেন এই যে দেখেন আসতেছে। আচ্ছা এখন তো এটা গেল আমার ক্লাস বি এর নেটওয়ার্কটা। এখন ক্লাস এর যে এই যে নেটওয়ার্কটা বসাইছি এটা আমাকে দেখতে হবে না, এটা কতটুকু আছে, এইটা আমি নেট পাচ্ছি কিনা এটাও তো আমার চেক করতে হবে। তাহলে আমি যাই, এখানে যাওয়ার পরে আমি ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ার সেন্টারে যাই। যাওয়ার পরে এখান থেকে আমি আইপিটা আবার চেঞ্জ করে দেই। ভাই আমার ভিডিওগুলো হয়তো একটু লং টাইমের হচ্ছে, যার জন্য সরি। আমি চেষ্টা করি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার জন্য, যার জন্য আমার ভিডিওগুলো একটু বড় হয়। যে 10.10.0.2 এ দিলাম। এখানে দেখেন সাবনেট মাস্ক চলে আসছে 255.0.0.0, মানে এটা হিউজ অনেক বড় একটা নেটওয়ার্ক হয়ে গেল আপনার 10. আর অবশ্যই গেটওয়ে আপনাকে দিতে হবে এটা 0.1। আপনার ল্যান্ড সাইডে যে আইপিটা আপনি বসিয়েছেন সেটা হলো আমি আপনাদের দেখাই দিচ্ছি। এই যে 1টা আছে, এই 1টা এইখানে আপনি বসিয়ে দিবেন, ঠিক আছে। এই যে বসাই দিলাম, ওকে দিলাম, ওকে। মিনিমাইজ করে দিলাম। এখন আমি দেখব আমি ইন্টারনেট পাই কিনা, ইন্টারনেট এক্সপ্লোরার। এই যে
এই যে দেখেন ইন্টারনেট চলে আসছে। এখন আমি এন্টারটেইনমেন্টে যাই, দেখি এন্টারটেইনমেন্টে কি আছে। এই যে দেখেন চলে আসছে ইন্টারনেট। তো আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো কমেন্টস থাকে, কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আমি চেষ্টা করব, আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। আর আমি নেক্সট টাইমে যে ভিডিও টিউটোরিয়ালটা নিয়ে আসব সেটা হলো পোর্ট ফরওয়ার্ডিং। তো ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।